অভাবের সংসারে যখন চলতে ফিরতে কষ্ট হয়, ভালো কোনো চাকরি সুবিধা না করতে পেরে হতাশায় ভোগেন অনেকেই। কি করবেন কোনো কিছু না ভেবে চিন্তা করেন বিদেশে যাওয়ার আর টাকা কামিয়ে স্বাবলম্বী হওয়ার। তারপর টাকা দরকার পড়ে প্রবাসে যাওয়ার। জমি বিক্রি করে এক রাশ স্বপ্ন নিয়ে সিদ্ধান্ত নিতে হয় বিদেশে গিয়ে টাকা কামিয়ে পরিবারকে পাঠানো। আর সবার অবহেলার পাত্র না হয়ে পরিবারকে ভালো রাখার, এটাই একজন পুরুষ। তেমনি এক যুবক, নাম তার রাজীব মিয়া ওরফে হিরো আলম। সম্প্রতি ঘটে গেছে এক ঘটনা যা শুনলে মনটা ভারী হয়ে যায়, কষ্ট লাগে। দর্শক, আপনিও অবাক হবেন এই ঘটনা দেখে। বিস্তারিত দেখুন পুরো ভিডিওটি। প্রায় ৫ লাখ টাকা ধার দেনা ও সম্পদ বিক্রি করে ১ বছর আগে স্থানীয় এক আদম ব্যবসায়ীর মাধ্যমে সৌদি আরবে যান মোহাম্মদ রাজীব মিয়া ওরফে হিরো আলম। দেনাদারের তাগাদা পেয়ে দেশে ঋণ পরিশোধ করতে না পেরে সোমবার ২ জুন সকালে পরিবারের সঙ্গে কথা বলার শেষে আত্মহত্যা করেছেন। সরেজমিনে হিরো আলমের বাড়িতে গিয়ে দেখা যায় চারপাশ জুড়ে শোকের ছায়া। হৃদয় বিদারক পরিবেশে কাঁদছেন তার ৮০ বছরের বৃদ্ধা মা আনোয়ারা বেগম। হিরো আলমের পরিবার জানায়, তাকে সৌদি আরবে পাঠিয়েছিলেন কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আজিজুল। প্রায় ৫ লাখ টাকা খরচ করে তার মাধ্যমেই হিরো আলম ১ বছর আগে সৌদি আরবের দাম্মামে পাড়ি জমান। প্রতিশ্রুতি ছিল একটি ফ্যাক্টরিতে মাসিক ৪০,০০০ টাকা বেতনে চাকরি হবে, কিন্তু বাস্তবে সেখানে গিয়ে আকামা না থাকায় কোনো কাজ পাননি তিনি। অবশেষে ভাইয়ের সহায়তায় কোনো মতে টিকে থাকলেও মাস শেষে নিজের খরচে মেটানো সম্ভব হচ্ছিল না। এদিকে দেশে থাকা পরিবার ঋণের চাপে পড়ে যায়। পাওনাদারেরা বারবার স্ত্রী চাঁদনি বেগমের কাছে টাকা দাবি করতে থাকেন। পরিবার চরম বেকায়দায় পড়ে। এই অবস্থায় হিরো আলম স্ত্রীকে জানিয়ে দেন তার পক্ষে দেশে টাকা পাঠানো সম্ভব নয়, কারণ নিজেই খেয়ে না খেয়েই দিন পার করছেন। হিরো আলমের বাবি নিপা আক্তার গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল ১১টার দিকে হিরো আলম ভিডিও কলে তার মোবাইলে কল করেন। প্রথমে শ্রী চাঁদনির সঙ্গে ২ মিনিট কথা বলেন। সেখানে টাকা পাঠানো নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর হিরো আলম ফোনটি বাবির হাতে দিতে বলেন এবং জানান দেশে টাকা পাঠানোর কোনো উপায় নেই। সেই সঙ্গে মাকে ও ২ সন্তানকে দেখে রাখার অনুরোধও জানান। পরে তিনি বড় মেয়ে আশামণি, ছোট মেয়ে হাবিবার সঙ্গে কথা বলতে বলতে তিনি একটি গাছের ফাঁসি ভুলে যান এবং মর্মান্তিক পরিণতি ঘটে। এই ঘটনায় কিছুক্ষণ পর সৌদি আরবের অবস্থান করা বড় ভাই আরিফুল ইসলাম ফোন করে ভাই হিরো আলম ফাঁসি ঝুলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসীর ভাষ্য, হিরো আলম ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন মানুষ। পরিবার পরিজনের সুখের আশায় জীবনের পরিবর্তনের স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন, কিন্তু প্রতারক আদম ব্যবসায়ীর মিথ্যা আশ্বাসে পড়ে সব শেষ হয়ে গেল। তারা জানান, শুধু হিরো আলম নয়, এভাবে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন, কিন্তু কেউ বিচার পান না। এই ঘটনার জন্য হুসেনপুর আদম ব্যবসায়ী মোহাম্মদ আজিজুল ইসলামের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছেন তারা। আজিজুলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, কোনো কর্মীকে পাঠানোর ৩ মাস পর থেকে আমার কোনো দায়িত্ব নেই। এরপর তিনি ফোন কেটে দেন। ভাবুন তো, একটি পরিবার শেষ হয়ে গেল। এভাবেই প্রবাসে কাজ না পাওয়ার অনিশ্চয়তায় থেকে একজন দালালদের কথায় বিশ্বাস করে পরিবারকে সুখে রাখতে প্রবাসে যাচ্ছেন অনেকেই, কিন্তু তারা জানে না কি হতে যাচ্ছে কপালে। রাজীব মিয়া ওরফে হিরো আলমের মতো হাজারো প্রবাসী আছে যারা দালালের কথা বিশ্বাস করে প্রবাসে গিয়ে কষ্ট করছেন। অনেকে কয়টা টাকার জন্য মানুষকে বোকা বানিয়ে মিথ্যা বলে বিদেশে পাঠাচ্ছেন। যারা কষ্টে আছেন পরিবার নিয়ে, তাদের সাথেই এমনটি করছেন, যা কাম্য নয়।